Hello, Dr. Morshed, uh, from New York City. I'm one of the cardiologist. আজকে যে জিনিসটা নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আপনারা জানেন ইনফ্লামেটরি বাউল ডিজিজ হচ্ছে যে আহ, যখন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে অনেক লং স্ট্যান্ডিং, যেটাকে ক্রনিক ইনফ্লামেশন হয়ে থাকে টিস্যুর মধ্যে, তখনই আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে থাকি। ইনফ্লামেটরি বাউল ডিজিজ দুই ধরনের হয়ে থাকে: আলসারেটিভ কোলাইটিস, যেটি লার্জ ইন্টেস্টিন, কোলন এবং রেকটামে হয়ে থাকে, আর ক্রোনস ডিজিজ, যেটি হয়ে থাকে ডিফার লেয়ার্স অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, and again most commonly affecting the small intestine. হুম, এবং এটি কিন্তু আনকমনলি আফার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট হয়ে থাকে। কিন্তু বোথ ডিজিজে আপনার পেশেন্টের ডায়রিয়া হয়ে থাকে, রেক্টাল ব্লিডিং, অ্যাবডোমিনাল পেইন, ফেটিগ, ওয়েট লস, এগুলি হয়ে থাকে। হ্যাঁ, যাদের খুবই মাইল্ড সিমটম থাকে তাদের সাধারণত মাইল্ড ইলনেস হয়ে থাকে। তো সিমটম গুলোর কথা যেগুলি বলছি শর্টকাট সেগুলি বললাম। কিন্তু কি কারণে হয় আমরা এক্স্যাক্টলি জানি না। তবে প্রিভিয়াসলি ডায়েট, স্ট্রেস was suspected, কিন্তু again we don't know exactly what causes this. কিন্তু immune system also plays a big role. তারপর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে যাদের হয়তো আহ, বিশেষ করে বয়স যাদের 30-এর আগে, তাদের ক্ষেত্রে হতে পারে আনটিল 50 ইয়ার্স হতে পারে। তারপর রেসিন এবং এথনিসিটি একটা প্রভাব ফেলে থাকে, যেমন হোয়াইট পিপলদের অনেক বেশি হয়ে থাকে। এবং অন্যান্য রেজেরও হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সম্ভাবনা আছে। যারা সিগারেট স্মোকিং করে থাকেন তাদের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে থাকে। তারপর যারা অনেক নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেমন আইবুপ্রোফেন ব্যবহার করে দেন তাদের ক্ষেত্রে হতে পারে। তো কমপ্লিকেশনটা, কারণ কমপ্লিকেশন কি কিরকম, এটি কিন্তু কোলন ক্যান্সার হতে পারে, অনেক সময় জয়েন্ট ইনফ্লামেশন হতে পারে, তারপর মেডিকেশনের সাইড এফেক্ট হতে পারে। আবার অনেক সময় আম, এই এই এটা হলে, ইনফ্লামেশনটা হলে অনেক সময় আমাদের যে বাইল ডাক্ট লিভারে আছে সেখানে যায়, সেখানে গিয়ে স্ক্লরোসিং হতে পারে, সেটাকে আমরা বলি পিএসসি। তারপর অনেক সময় ব্লাড ক্লট হতে পারে, সিভিয়ার ডিহাইড্রেশন হতে পারে, এবং একটা সিভিয়ার কেসেস অনেক সময় বাউল অবস্ট্রাকশন, ম্যালনিউট্রিশন, তারপর ফিস্টুলা, অ্যানাল ফিশার, এগুলি হতে পারে। এবং আলসারেটিভ কোলাইটিস এর অনেক কমপ্লিকেশনের মধ্যে অনেক সময় মেগা কোলন কিংবা পারফোরেটেড কোলনও হতে পারে। তো ইদানিং আম, আম, অনেক ধরনের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের আছে। আম, তো ডায়াগনোসিসের ব্যাপারে আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট, স্টুল স্টাডি, কলোনোস্কোপি কিংবা ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি বা ক্যাপসুল এন্ডোস্কোপি কিংবা বেলুন অ্যাসিস্টেড এন্টারোস্কোপি ব্যবহার করে থাকি। এবং অনেক সময় ইমেজিং এর ব্যাপারে আমরা সিটি স্ক্যান কিংবা এমআরআই পর্যন্ত অর্ডার করে থাকি। এবং ট্রিটমেন্টের ব্যাপারে মেইন হচ্ছে যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেগুলি যেগুলি সালমিন, তারপর খোলাজাল, অলসালাজিন, এই ধরনের ব্যবহার করা যেতে পারে। ইমিউন সিস্টেম সুপ্রেসার যেগুলি মার্কোপটেফিউরিন, তারপর অ্যাজাথিওপ্রিন, মেথোট্রেক্সেট, এগুলি ব্যবহার করা যেতে পারে। অনেক সময় আমরা বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্টও ব্যবহার করে থাকি, আম, যেমন ইনফ্লেক্সিম্যাব, তারপর অ্যাডালিমুমাব, এই ধরনের অনেক মেডিসিন ব্যবহার করে থাকে। অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া যেতে পারে, যেমন সিপ্রোফ্লক্সাসিন আর মেট্রোনিয়াডাজল। আবার অনেক সময় সাপ্লিমেন্টাল হিসাবে অ্যান্টিডায়রিয়াল কিংবা পেইন রিলিভারও দিতে পারি, এবং নিউট্রিশনাল সাপোর্টও দেওয়া যেতে পারে। অনেক সময় সার্জারি করা যেতে পারে আলসারেটিভ কোলাইটিসের জন্য কিংবা ক্রোন ডিজিজের জন্য। হ্যাঁ, আর এখন নিউ মেডিসিন যেটি আমি আরেকটা পর্বে বলেছিলাম, যেটি হচ্ছে যে মেরকিজুমাব, যেটা এফডিএ রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে, যেটি ইন্টারলুকিন-23 অ্যান্টাগনিস্ট। তো সুতরাং যাদের এই ধরনের সিমটম হয়ে থাকে আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন, যাতে কি ধরনের ট্রিটমেন্ট করা যেতে পারে। থ্যাংক ইউ।